আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। অসম মিজোরাম সীমান্তে ফের উত্তেজনা। বিওপি নির্মাণে অসম পুলিশকে বাধা মিজো পুলিশের। অসমে জিডিপির 6% খরচ হয় স্বাস্থ্য খাতে, যা বেশিরভাগ রাজ্যের জন্যই দৃষ্টান্ত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাথারকান্দি কেউটি গ্রাম থেকে 2 কোটি টাকার হেরোইন সহ 3 জনকে আটক করল করিমগঞ্জ পুলিশ। ফের রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধি হলো 50 টাকা, 3 মাসে বাড়ল 100 টাকা। দুশ্চিন্তায় আম জনতা। বরাক ব্রহ্মপুত্র ও ডিমা হাসাও সমন্বয়নে নতুন আসাম করার সংকল্প নিয়ে মহামিলন উৎসব শিলচরে। আকাশে তারা বাজে তাদের বাসরে, মৃদঙ্গ বাজে তাদের নবীন সুদেশে নারে। আমরা কামার বড় আউশিয়া, মাথার সিদ্ধি আনছেন দামে বাসিয়া, গলার নেকলেস আনছেন দামে সুন্দরী লাগিয়া নারে। আমরা কামার বড় আউশিয়া, কানের ঝুমকা আনছেন দামে বাসিয়া, হাতের বালা আনছেন দামে সুন্দরী লাগিয়া নারে। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে, 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 সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। এবারে বিস্তারিত খবর। ফের উত্তেজনা কাছাড়ের আসাম মিজোরাম সীমান্তে। বিওপি নির্মাণে অসম পুলিশকে বাধা দিল মিজো পুলিশ। বেশ কিছুদিন শান্ত থাকার পর আসাম মিজোরাম সীমান্তে ফের দেখা দিয়েছে উত্তেজনা। কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তের 2 কিলোমিটার ভেতরে ফ্রেঞ্চ নগরে সীমান্ত ফাঁড়ি নির্মাণের জায়গা নির্ধারণ করতে গিয়ে মিজো পুলিশের বাধার মুখে পড়তে হলো কাছাড় পুলিশের আধিকারিকদের। মিজো পুলিশের বাধার মুখে সীমান্ত ফাঁড়ি নির্মাণের জায়গা নির্ধারণ না করে ফিরে এলেন প্রশাসনিক আধিকারিকরা। গত জুলাই মাসে সীমান্তে গুলিকাণ্ডের পর আসাম মিজোরাম সীমান্তের ফ্রেঞ্চনগর পাগলাছড়া সীমান্তে সীমান্ত ফাঁড়ি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী সীমান্ত ফাঁড়ি নির্মাণের জায়গা নির্ধারণ করতে শুক্রবার কাছাড় পুলিশের আধিকারিক, বন বিভাগের আধিকারিক, পূর্ত বিভাগের আধিকারিকরা কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারকে সঙ্গে নিয়ে ফ্রেঞ্চনগর পাগলাছড়ায় সীমান্ত ফাঁড়ি নির্মাণের জায়গা নির্ধারণ করতে যান। সীমান্তের 2 কিলোমিটার ভেতরে সীমান্ত ফাঁড়ি নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করে এক্সকেভেটর লাগিয়ে কাজের সূচনা করতে গেলে কাজে বাধা দেয় মিজো পুলিশ। মিজো পুলিশের বাধার মুখে সীমান্ত ফাঁড়ির কাজের সূচনা করতে না পেরে ফিরে আসেন আধিকারিকরা। সেখান থেকে ফিরে আরও 500 মিটার ভেতরে ফ্রেঞ্চনগর খাসিয়াপুঞ্জি এলপি স্কুল সংলগ্ন খেলার মাঠে সীমান্ত ফাঁড়ি নির্মাণের জন্য স্থান নির্বাচন করে কাজ শুরু করে দেন সংশ্লিষ্ট ঠিকাদার। কয়েক গাড়ি মাটি ফেলার পর কোনো অজ্ঞাত কারণে কাজ বন্ধ করে দেন। শনিবার খাসিয়াপুঞ্জি এলপি স্কুলে আসাম মিজোরাম উভয় রাজ্যের পুলিশ প্রশাসনের মধ্যে এক বৈঠক হয়। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে সংবাদ মাধ্যমকে কিছুই জানানো হয়নি। তবে জানা যায় সংশ্লিষ্ট অঞ্চলে সীমান্ত ফাঁড়ি নির্মাণ মেনে নেয়নি মিজো প্রশাসন।
মিজু প্রায় সময় আওয়া যাওয়া করে, আমরা আসাম পুলিশে কোনো নেয় না, অ্যাকশন নেয় না। মিজুরা আওয়ার পরে জায়গাটা তারা আস্তে আস্তে জায়গাটা দখল করিয়া যার। এখানে বিওপিও হওয়ার কথা আছিল, বিওপিও হয়েছে না, বহুত দিকদারিত আছি আমরা। কিন্তু অর্ডার দেন আইন যাইন, আজকে হনো বিওপি হইব। আজকে মানাইবারও তারা বিওপি মানাইবারও জায়গা খুঁজিয়া পান না, যেখানে জায়গা মানাইতা তারা আইলা সেটেল করিয়া এখানে মিজুরা তারা করতে দিছে না। জায়গাটাত কালকে বিওপি মানাইবার লাগিয়া ইঞ্জিনিয়ার অফিসার সব আইসলা, বিওপি ক্যাম্প হইব। তারা আওয়ার পরে লগে মিজু আইআরপি পুলিশ মিজু সব লামিয়ে আইসে, আওয়ার পরে এর আর কোনো কাজ করছে না, কাজও ধরছে না, তারা এখান থেকে সরি গেছে গিয়া। এখান থেকে বর্ডার হইল 2 কিলোমিটার। এখানে নেওয়ার পরে মানে জিসিপি নেওয়ার পরে তারা এখানে জিসিপি রাখি দিছে, দেখছে তারার মানে ফোর্স বেশি, মিজোরার ফোর্স বেশি। আমরা এখানে 4-5 জন ফোর্স এর লাগে মানে কাজ করতে পারতো না, ডরাইয়া মানে কাজ করছে না। পরে আমরা সবে মানে সিদ্ধান্ত করিয়া পরে আমরা মাঠে জায়গা দেওয়া হয়েছে আর ওখানে মানে তবু আমরা বাসমো, আমরা মানে খুব বয়ে থাকি আর এই জায়গাত মানে এমন প্রবলেম হয়, কাপড়েরা বিধান দিকদারি করে, এর লাগিয়া আমরা হেনো দিছিলাম। তো হেনো আবার কালকে তারা কি জানি কি তার প্লেন নিছে নিয়ে খালি এই জায়গা বন্ধ হয়ে গেছে, কাজটা বন্ধ হয়ে এখন তারা টিল্লা জায়গাত লাগে। টিল্লা জায়গাতে এখানে টিল্লা জায়গা তো আর নাই, এইখানে পরে আমরা দিতে রাজি হয়েছি একটা টিল্লা আর ওখানে বানাইবার লাগে। এইখানে এখন তারা কতটুকু কাজ করবো না করবো জানি না, তবে আমরা বিউপিটা লাগে। এখান থেকে বর্ডার কেমন দূরে? এখান থেকে বর্ডার 2 কিলোমিটার। তারা তো দখল করে সুপারি টুপারি লাগায়, কখনো জায়গা দখল করে নিয়ে দিকে, এখনো দখল করে, এখন সুপারি চালু হয়ে গেছে। তো ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশনের 41তম বার্ষিক সম্মেলন আসামে। আমাদের মোট জিডিপির 6% খরচ হয় স্বাস্থ্য খাতে, যা বেশিরভাগ রাজ্যের জন্য দৃষ্টান্ত, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশনের 41তম বার্ষিক সম্মেলন এবার অনুষ্ঠিত হয়েছে। এবার রাজ্যে 2 দিনের সম্মেলন আয়োজন করেছে রাষ্ট্রীয় মেডিকোস সংস্থা। এটি রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে উপকৃত করতে অনেক সাহায্য করবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম সরকার স্বাস্থ্যের পরিকাঠামোগত উন্নতির পাশাপাশি উদ্ভাবনী প্রকল্পগুলির মাধ্যমে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের 8টি কার্যকরী মেডিকেল কলেজ এবং 8টি মেডিকেল কলেজ নির্মাণাধীন রয়েছে। আরও 8টি মেডিকেল কলেজ নির্মাণের প্রস্তাব করা হয়েছে, যা সংখ্যায় 24-এ নিয়ে যাবে। আমাদের মোট জিডিপির 6% খরচ হয় স্বাস্থ্য খাতে, যা দেশের বেশিরভাগ রাজ্যের জন্য দৃষ্টান্ত বলে জানান মুখ্যমন্ত্রী শর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএসের যোগাযোগ প্রধান ডক্টর রমেশ পাপ্পা, এনএমওর সভাপতি ডাক্তার সতীশ মির্ধা, এনএমওর রাষ্ট্রীয় ডাক্তার বিশ্বম্ভর সিং, এনএমওর রাজ্য সভাপতি ডক্টর প্রশান্ত ধিঙ্গিয়া, জিএমসির অধ্যক্ষ ডাক্তার অচ্যুত চন্দ্র বৈশ্য, সাংগঠনিক সম্পাদক এনএমও সিওএন 2022-এর ডাক্তার রক্তিম প্রতিম তামুলি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। मैं पहला बार असम में स्वास्थ्य मंत्री का जिम्मेदारी मुझको मिला और लगभग 1 साल पहले तक मैं कंटिन्यूअसली 14 साल असम का हेल्थ मिनिस्टर रहा और हेल्थ सेक्टर को बहुत ही नज़दीक से देखने का मेरा सौभाग्य हुआ। और आज आप लोग यहाँ आके जो एनएमओ का कॉन्फ्रेंस किया है असम में, मैं आप लोग को बहुत बहुत धन्यवाद देता हूँ। हमारा असम में एनएमओ बहुत स्ट्रांग है और आगे भी बहुत स्ट्रांग होने वाला है, मैं निश्चित हूँ। और आगे हमारा टीम बहुत अच्छा काम करेगा, सरकार का भरपूर कोऑपरेशन रहेगा और हम लोग मिल के एक साथ काम करेगा। मैं आप लोगों को सबको ये आश्वासन देना चाहता हूँ। असम हमारा देश में ऐसा एक प्रदेश है, मैं अकेला एक प्रदेश जो नहीं बोलूँगा बिकॉज हर स्टेट का स्टेटिस्टिक्स मेरा पास उपलब्ध नहीं है, लेकिन वो 2-4 स्टेट में जरूर एक होगा जो हमारा कुल जीडीपी का 6% हम हेल्थ में इन्वेस्ट करता हूँ। आज अगर हमारा जीडीपी, असम का जीडीपी 5 लाख करोड़ है, तो 5 लाख करोड़ का 6% सरकार हेल्थ सेक्टर का इंप्रूवमेंट में खर्चा करता है।
গুণমানসম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স পাওয়া যায়। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজ অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। শিলচর ওয়াওয়েল পয়েন্টে রয়েছে আমাদের অপটিক্যাল হাউস। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। এখানে সুলভ মূল্যে চশমা পাওয়া যায় এবং কন্ট্যাক্ট লেন্সও পাওয়া যায়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার লেন্স বসানো হয়। এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞরা রোগী দেখেন। আসামের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, চক্ষু বিশেষজ্ঞ এবং শিলচরের বিশিষ্ট সার্জন ডাক্তার বিমল জ্যোতি দেব শিকদার নিয়মিত রোগী দেখেন। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9864515184 অথবা 9435072494। আমাদের ঠিকানা অপটিক্যাল হাউস, ওয়াওয়েল পয়েন্ট, শিলচর। আমাদের আরও একটি নতুন শাখা অপটিমার্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তার ঠিকানা হচ্ছে রাঙ্গিরখাড়ি কুঞ্জলতা বিবাহ বাসরের ঠিক বিপরীতে। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। পাথারকান্দি থানাধীন কেউটি গ্রাম থেকে 2 কোটি টাকার হেরোইন সহ 3 জনকে আটক করল করিমগঞ্জ পুলিশ। ড্রাগসের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশের অভিযান অব্যাহত। আবারও ড্রাগসের বিরুদ্ধে সফল অভিযান। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পাথারকান্দি থানাধীন কেউটি গ্রামে অভিযান চালায় পুলিশ এবং 260 গ্রাম হেরোইন জব্দ করে। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকার মতো। এদিকে পুলিশ হেরোইন সহ 3 জনকে আটক করে। ধৃতরা হলো আব্দুল জলিল, আব্দুল ফাত্তা এবং শাহজাহান উদ্দিন। জানা গেছে আব্দুল ফাত্তা মিজোরাম থেকে ড্রাগস সরবরাহ করত। বর্তমানে আরও তথ্য উদ্ধারের জন্য ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ৰাতিপুৱা মানে কালি ৰাতিৰ পৰা একচুৱেলি এটা অপাৰেশ্যন চলি আছিলে আমাৰ এডিশ্যনেল এছপি পাৰ্থপ্ৰতিম দাসৰ নেতৃত্বত পাথাৰকান্দি পুলিচ ষ্টেচনত। তো গোটেই ৰাতি অপাৰেশ্যন কৰি ৰাতিপুৱা প্ৰায় কেওটি নামৰ এখন গাঁও আছে পাথাৰকান্দিত। সেই গাঁওখনত বিভিন্ন ঘৰত ৰেড মাৰা হৈছিলে আৰু তাৰে শেষত গৈ পেলাই এটা ঘৰ যোনটোৰ মানুহজনৰ নাম আব্দুল ফাতা, আব্দুল ফাতাৰ ঘৰত ৰেড মাৰি পেলাই প্ৰায় 20টা চাবোনৰ বাকচত 250 গ্ৰামমান হেৰইন, প্ৰায় 2 কোটি টকা মানৰ হ'ব গোটেই কনচাইনমেণ্টখিনি। এই 250 গ্ৰামমান হেৰইন জব্দ কৰা হ'ল আৰু লগতে আৰু 2জন মানুহ আব্দুল চালিক আৰু শাহজাহান উদ্দিন, এই টোটেল 3জন মানুহ এৰেষ্ট কৰা হৈছে। আৰু এই গোটেইকেইজনৰ ওপৰত এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে আৰু গোটেই বস্তুখিনি জব্দ কৰা হৈছে আৰু NDPS এক্টত আমি কেছ এটা লৈছোঁ অলৰেডি। তো এই মানে এই যোৱা কেইদিনমানৰ পৰা বা যোৱা 1 বছৰৰ পৰা আমি যিমানবিলাক ড্ৰাগছৰ এগেইনষ্ট যোনবিলাক অপাৰেশ্যন কৰি আছোঁ, ইয়াত আমি দেখা পাইছোঁ যে কৰিমগঞ্জৰ বহুতকেইটা জেগা যেনে মানে ৰাতাবাৰী হওক বা পাথাৰকান্দি হওক বা বদৰপুৰ হওক, এই গোটেইবিলাকত ড্ৰাগছৰ এটা মানে নেটৱৰ্ক এটা আছে আৰু আমি যথেষ্টখিনি নেটৱৰ্কটো ভাঙিবলৈ সক্ষমো হৈছোঁ। আৰু আমাৰ এই ড্ৰাগছ বিৰোধী অভিযানটো আগৰ পৰা চলি আছে আৰু এতিয়াও একেটা গতিতে চলি থাকিব। ফের রন্ধন গ্যাসে 50 টাকা বৃদ্ধি, গত 3 মাসে বাড়ল 100 টাকা। কিভাবে দাম মেটাবেন দুশ্চিন্তায় আমজনতা। ফের বাড়ল গ্যাসের দাম, এবার এক ধাক্কায় আবারও বৃদ্ধি 50 টাকা। এর আগে গত মার্চ মাসে গ্যাসের মূল্য 50 টাকা বৃদ্ধি পেয়েছিল এবং মধ্যে 1 মাসের অন্তরালে ফের চলতি মাসে আবারও 50 টাকা বৃদ্ধি পেয়েছে। কিভাবে সিলিন্ডারের দাম মেটানো যাবে তা নিয়ে চিন্তায় আমজনতা। সব মিলিয়ে গ্যাসের দাম একেবারে লাগাম ছাড়া। আচমকা সিলিন্ডার পিছু গ্যাসের দাম বেড়েছে 50 টাকা। বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়ে গিয়েছে মধ্যবিত্তের। সাধারণের হেসেলে কার্যত আগুন লাগার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এবার এ নিয়ে রাজনৈতিক চাপানোতরও চরমে উঠেছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগা শুরু করেছেন বিরোধী নেতৃত্ব। আসলে 1000 টাকা পার করে গিয়েছে গ্যাসের সিলিন্ডারের দাম। অন্যদিকে অল্প অল্প করে কমছে ভর্তুকি, জানিয়ে কোনো বাক্যব্যয় করছে না কেন্দ্র। এবার ভর্তুকি কত পাওয়া যাবে তা নিয়েও আশঙ্কায় মধ্যবিত্তরা। অগ্নিমূল্য বাজার দরের পেছনে দায়ী গ্যাসের দাম ও জ্বালানির দাম। একদিকে 100 সেঞ্চুরি হাঁকাচ্ছে পেট্রোলের দাম, অন্যদিকে গ্যাসের দাম মাত্রাতিরিক্তভাবে বেড়েই চলেছে। বরাক, ব্রহ্মপুত্র ও ডিমা হাসাও সমন্বয়নে নতুন আসাম গড়ার সংকল্প নিয়ে মহামিলন উৎসব শিলচরে।
বরাক ব্রহ্মপুত্র ও ডিমা হাসাও সম উন্নয়নে নতুন আসাম করার সংকল্প নিয়ে মহামিলন উৎসব শিলচরে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠী ও ভাষাভাষী জনতার সমাবেশে সত্যিকার অর্থে মহামিলনের রূপ নেয় শিলচর গান্ধী ভবন। বরাক ও ব্রহ্মপুত্রের সম উন্নয়নের ধারা বহাল রেখে সমগ্র দেশের মধ্যে অসমকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে পরিণত করতে হবে, এমনই বার্তা উঠে আসে মহামিলন উৎসব থেকে। বরাক ব্রহ্মপুত্র ও ডিমা হাসাও সমন্বয়ের মাধ্যমে সম উন্নয়নে নতুন আসাম করার সংকল্পের মাধ্যমে নবজাগরণ সৃষ্টি করতে হবে বলে জানান উপস্থিত বক্তারা। এদিনের এই মিলন উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মূল মিলন উৎসবে সভামঞ্চে উপস্থিত ছিলেন নিখিল কাছাড় হিড়ম্বা বর্মন সমিতির বীরেন্দ্র দাউলাকাপ্পু বর্মন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, সাহিত্য সভার মুখ্য সচিব যাদব শর্মা, উদয় সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেটা অসম সাহিত্য সভা, মানে সেই অসমে আমরা সবাই বাস করি। ডিমাসা, যত রকমের আছে বাঙালি, অসমিয়া, আমরা সবাই একসাথে বাস করি। তাদের যে ইতিহাস মণিপুরি, তাদের যে ইতিহাস বা তাদের যে সাহিত্য, সেই সাহিত্যই এই অসম সাহিত্য সভার প্রচুর হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র, যেগুলো আমরা জানতাম না। আজকে এই দুটো কথা জানতে পেরে বড় শান্তি রাখছি, সন্তুষ্ট রাখছি। ব্রহ্মপুত্র এবং ডিমা হাসাওয়ের সমন্বয় সাংস্কৃতিক আজকের এই সভায় আমি নিজে নিখিল কিশোর মহাসভার পক্ষ থেকে যোগদান করে নিজের জন্য মনে করতেছি, এবং যা উদ্দেশ্য আমরা যে বরাক ব্রহ্মপুত্র এবং ডিমা হাসাওর যে সমন্বয়, এটা স্বাস্থ্যসেবী ভাষিক সমন্বয়, সাংস্কৃতিক সমন্বয়, এইটা আমরা তার জীবন্ত করার বা তাদের বাস্তবায়িত করার যে উদ্যোক্তা, তারা আমরা সাহায্য করব। এবং আমাদের মহাসভার উদ্দেশ্যই এইটাই, সমগ্র জাতির লোকে বিভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গে আমরা সমন্বয় রক্ষা করাটা নিখিল বিষ্ণু মণিপুর মহাসভার উদ্দেশ্য নেই। তীর খেলার সামগ্রী, নগদ অর্থ সহ মতিনগর থেকে তীরের 2 চাইকে আটক করল কচুদরম পুলিশ। তীর খেলার সামগ্রী, নগদ টাকা সহ মতিনগর থেকে অবৈধ তীরের 2 চাইকে গ্রেফতার করল কচুদরম পুলিশ। মতিনগর বাজারে অবৈধ তীরের রমরমা ব্যবসা চালিয়ে আসছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। আর এই অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে সাদা পোশাকে তীরের বিরুদ্ধে অভিযান চালায় কচুদরম পুলিশ। এদিন কচুদরম থানার ওসি বিপুল বিশ্বাসের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ দল মতিনগর বাজারে অভিযান চালিয়ে সঞ্জয় পাল ও বিনোদ সিং নামের তীরের 2 চাইকে আটক করে। তাদের কাছ থেকে তীরের টিকিট, নগদ টাকা ও 2টি মোবাইল ফোন জব্দ করেছে কচুদরম পুলিশ। এদিকে মতিনগর এলাকাটি লক্ষ্মীপুর থানা এলাকায় হওয়াতে ধৃতদের লক্ষ্মীপুর পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানান কচুদরম থানার ওসি বিপুল বিশ্বাস। রবীন্দ্র চেতনায় 19 কবিগুরু স্মরণ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের তরফে একগুচ্ছ অনুষ্ঠান সূচি হাতে নেওয়া হয়েছে। হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় 19। শুক্রবার গোলদিঘি মলে চিরনতুনের বার্তা নাম দিয়ে অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ও পরিবেশনায় ছিল নবপ্রজন্মের শিল্পীরা। তারা তাদের অক্লান্ত প্রচেষ্টায় অনুষ্ঠান পরিচালনা করে। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি শেখর দেবরায়, মনোজ দেব, স্বর্ণালী চৌধুরী এবং অন্যান্যরা যৌথভাবে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। নাচে, গানে, কবিতায়, বাদ্যযন্ত্রে ও ভাস্কর্যে অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়। দোরগড়ায় 25শে বৈশাখ, তাই এই উপলক্ষে কবিগুরুকে স্মরণ করে সম্মিলিত সাংস্কৃতিক সংস্থার এবছরের পথ চলা শুরু। এদিনের অনুষ্ঠানে প্রবীণ নবীন শিল্পীরা সবাই উপস্থিত ছিলেন।
শুরু হয়। আজকে এই বিগ বাজার মলে আমরা চির নতুনের বার্তা নামক একটি অনুষ্ঠান আমরা একেবারে নবীন প্রজন্মদের নিয়ে করছি। তাদের মধ্যে রবীন্দ্র চেতনা, রবীন্দ্র ভাবনা এবং রবীন্দ্র সাহিত্য চর্চার যে একটা বাতাবরণ তৈরি করা যায়, এটা আমরা যারা প্রবীণরা আছি এই সম্মিলিত মঞ্চের যারা, তো আমরা চাইছি ওরাই এগিয়ে আসুক, ওদের অনুষ্ঠান করা করুক। আজকে আপনারা দেখতে পাবেন যে পুরো অনুষ্ঠানের সঞ্চালনা থেকে আরম্ভ করে অনুষ্ঠান করা সব কিছু একেবারে নবীন প্রজন্ম। তাই আজকের অনুষ্ঠানের নামকরণ আমরা করেছি চির নতুনের বার্তা। আমরা বিশ্বাস করি প্রতিটা শিল্পী, প্রতিটা মানুষ তার ভেতর থেকে চির নতুন, এবং সেই চির নতুনের বার্তা নিয়ে যদি আমরা আগামী দিনে যেতে পারি, আরও পথ চলতে পারি, তাহলেই হয়তো আমাদের সার্থকতা। সম্মিলিত মঞ্চের এই প্রয়াস এবং প্রচেষ্টা সফল হোক, আপনাদের সহায় এবং সহযোগিতা অনেক অনেক ধন্যবাদ। আগামী 9 মে থেকে অনির্দিষ্টকালীন রেল রোকা আন্দোলনকে সফল করতে কাটাখালে সচেতনতা র্যালি। আগামী 9 মে ডাকা অনির্দিষ্টকালীন রেল রোকো আন্দোলনকে সফল করতে শুক্রবার সন্ধ্যায় এক সচেতনতামূলক র্যালির আয়োজন করলেন স্বচ্ছ এনজিও সহ স্থানীয় জনগণ। প্রায় 2 শতাধিক মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, প্রায় 2014 সাল থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বয়কট, একাধিকবার অনশন, রেল অবরোধ ইত্যাদি আন্দোলন করে আসলেও এলাকার জনগণের দাবি পূরণ করছে না কেন্দ্র সরকার। স্থানীয় বিধায়কের আবেদনে রাজ্য সরকারের সম্মতি পেলেও রেল বিভাগ রহস্যময় কারণবশত দাবিটি খারিজ করে দেয়। তাই বাধ্য হয়ে এবার অনির্দিষ্টকালীন রেল রোকো আন্দোলনের ডাক দেন স্থানীয় জনগণ। আমরা উত্তর কিছু পাইনি, কিন্তু শুধুমাত্র রেলওয়ের যেটা মানে স্পেশাল ইনভেস্টিগেশন ব্যুরো যারা আছে, এসআইবি আছে, ওনারা যোগাযোগ করছেন আমাদের আন্দোলনের রূপরেখা সম্পর্কে। ওনারা বিভিন্ন তথ্য আমাদের কাছ থেকে নিচ্ছেন যে আমরা কীভাবে আন্দোলন করব না করব এসব ব্যাপারই। কোনো ধরনের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো আলোচনা এখনও আমাদের সাথে হয়নি। আর যদি এরকম কিছু না হয় তাহলে আমাদের যে প্রস্তাবিত আগামী 9 মে যে রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেটা আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই করতে প্রস্তুত। যাত্রীরা হয়রানির শিকার হবেন, ঠিক আছে, আমরা মানি, আমরা কাউকে কষ্ট দিতে চাই না। আমরা এখনও বলছি যদি রেল কর্তৃপক্ষ আমাদের এনওসি, বিশেষ করে এনওসির সমস্যার জন্যই আমাদের এটা হয়, রেল কর্তৃপক্ষ যদি আমাদেরকে আজ এনওসি দিয়ে দেয়, আমরা এখনই সঙ্গে সঙ্গে আমরা এটা প্রত্যাহার করব। যাত্রী সাধারণের হয়তো হয়রানি একদিন হবে, কয়েক ঘন্টার জন্য হতে হবে। এই 25-30 হাজার মানুষ স্বাধীনতার পর থেকে পরাধীন অবস্থায় আছেন। সুতরাং কোনটা বেশি যুক্তি এবং গ্রহণযোগ্য সেটা সাধারণ মানুষ নিশ্চয়ই বিবেচনা করবেন, এবং আমরা সবার কাছে অনুরোধ করছি আমাদের এই আন্দোলনে সহযোগিতা করার জন্য। দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় এবার রীতিমতো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পুজো করে পাকা সেতুর দাবি ফকিরটিলা এলাকার জনগণ। পাকা সেতু না থাকার কারণে দীর্ঘদিন থেকে করিমগঞ্জের বৃহত্তর ফকিরটিলা এলাকার মানুষরা দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকার মানুষরা জানান, স্বাধীনতার পর থেকে বাঁশের সাঁকো কিংবা নৌকো দিয়ে পারাপার করতে হয় ফকিরটিলা সহ 10-11টি গ্রামের মানুষকে। দীর্ঘদিন থেকে তারা নদীর উপর সেতু নির্মাণের দাবি জানিয়েছে, কিন্তু তাদের এই দাবি এখনো পূরণ হয়নি। তাই এদিন অভিনব উপায়ে সেতুর দাবি জানালেন তারা। রীতিমতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পুজো করে তার কাছে পাকা সেতু নির্মাণ করে দেওয়ার আর্জি জানান।
শরীরনগর এরিয়া এটাতে কি আপনার লঙ্কাই সানখাই রোড বনমালী পিডাউটি পর্যন্ত 1380 মিটার জায়গা আছে এর মধ্যে 300 মিটার হয়েছে লগে আপনার ব্রিজের লাগিয়া এই ব্রিজের মধ্যে দিয়ে আমরা এদিকে বাজারঘাট ঢুকি এবং শরীরনগর ঢুকি এরপরে আমরা পাইলাম যে আপনার NH 44 এই জায়গার মধ্যে অন্তত আপনারা এটা হইব এইভাবে অন্তত আমরা তাই যে 15 বছরে মিলে 15 বছরের মধ্যে আমরা অন্তত তাই 20 বার আশ্বাস দিচ্ছেন যে আপনারা এটা হয়ে গেছে আমি আগে আরেকদিন মিডিয়া তুলিয়া দেখলাম যে তাই আমরা খালি আশ্বাস দেন যে ওই যাব আমরা জিজ্ঞাসা করলাম স্যার প্রপোজালটা কই পর্যন্ত গেছে যে তাই কইলা এটা এদিন মধ্যে ওই যাব একটা লাইনের মধ্যে গেছে আচ্ছা ঠিক আছে নেক্সট হয়ে যাব এইভাবে আমরা আশাবাদী আছি আর কি এটা আমরা ব্রিজর লাগিয়ে আমরা হিমন্ত শর্মা মহাদের কাছে আমরা অনুরোধ করি আর বাচ্চা কাচ্চা লইয়া দয়া করে আমরা ব্রিজটা দিয়া দিতা স্যার আমরা বড় কষ্ট করে আজকে 12 দিনের ঘর থেকে লইয়া বাস দিয়া ফুল বানাই ফুলুদা স্কুলে যাইতে পড়িয়া ডুবিয়া মরণ আইন হাতার দিন আমরা পুরা বাদ দিয়া ফুলুদা মানে অসহায় হইয়া ঘুরিতা। শিলচরের ঐতিহ্যবাহী গণসুর ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে রবিবার এক নাগরিক সভার আহ্বান করা হয়েছে। শিলচরের ঐতিহ্যবাহী গণসুর ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আর এ সম্পর্কে সকলের মতামত নিতে এক নাগরিক সভার আহ্বান করা হয়েছে রবিবার। নাগরিক সভার জন্য শনিবার বিকেলে দক্ষিণ বিলপাড় সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি আমন্ত্রণপত্র বিলি করে বাসিন্দাদের নাগরিক সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানান ক্লাবের সদস্যরা। ক্লাবের বরিষ্ঠ সদস্য সুব্রত শম্ভু রায়, সচিব রাজকুমার রায়, প্রাক্তন সচিব বিভাস রায়, প্রসেনজিৎ ভট্টাচার্য, দেবাশিস সোম, তমাল চক্রবর্তী, শুভ আচার্য, শুভম কর সহ অন্যান্য ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 50 বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। আমাদের পাড়াতে যেহেতু আমাদের ক্লাবটা আমাদের অঞ্চলের অর্থাৎ দক্ষিণ বিলপাড়েরই অবস্থিত দক্ষিণ বিলপাড়ে, তাই আমরা আগামীকাল একটি নাগরিক সভা করতে যাচ্ছি আমাদের অঞ্চলের জনসাধারণকে নিয়ে, যার উদ্দেশ্যে আমরা আজকে বাড়ি বাড়ি গিয়ে আমাদের পাড়াতে সবার কাছে লিফলেট বিলি করছি এবং অনুরোধ রাখছি যে আগামীকাল সকাল 11টায় আমাদের স্থানীয় পাবলিক স্কুলে যে নাগরিক সভা হতে যাচ্ছে আমাদের গণসুরের আয়োজনে আমাদের 50 বছর উপলক্ষে, তাতে সবাই যেন উপস্থিত থাকেন এবং সবার উপদেশ আমাদেরকে দেন যে আগামীতে আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে আরও কীভাবে সুন্দর এবং সার্থক করতে পারবো। তার জন্য আজকে আমরা সবাই ক্লাবের আমাদের সংস্থা থেকে আমরা সদস্যরা বেরিয়েছি, বাড়ি বাড়ি গিয়ে আমরা সবাইকে অনুরোধ রাখছি। তাই আপনাদের কাছেও আমাদের বিশেষ অনুরোধ যে আপনারা কালকে 11টায় সবাই পাবলিক স্কুলে আসুন, আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সাথে আমাদের দিন। বিধায়ক করিমউদ্দিনের বিরুদ্ধে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো সোনাই যুব সমাজ। বিধায়ক করিমউদ্দিন বরভূয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানালো সোনাই যুব সমাজ। শুক্রবার শিলচরে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের সাধারণ সম্পাদক জন চৌধুরী সোনাইয়ের বিধায়ককে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন। শনিবার জন চৌধুরীর এই মন্তব্যের প্রতিবাদ জানালেন সোনাই যুব সমাজের কর্মকর্তারা। তারা বলেন যে ব্যক্তির কর্মজীবন আরটিআই এর দালালির মাধ্যমে যাচ্ছে, সেই ব্যক্তি আবার সম্মানিত বিধায়ককে নিয়ে মন্তব্য করছেন। এদিন বৈঠকে বক্তব্য রাখেন সোনাই যুব সমাজের পক্ষে হাফিজ আব্দুল হক, মেহবুব আলম লস্কর, মৌলানা নাজির হোসেন মজুমদার, এম মকসুদ আহমেদ বরভূয়া প্রমুখ। উনার কর্মতৎপরতা দেখে দুই একজন ব্যক্তি যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন, ওনারাও আজকে ঘরে বসে গেছেন ওনার কাজ দেখে। গতকালকে যে সোশ্যাল মিডিয়ায় যে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে জনৈক ব্যক্তি যে মন্তব্য আমাদের বিধায়ককে নিয়ে করেছেন, ওনাকে হুঁশিয়ারি দিয়ে বলছি, উনি যে ব্যক্তি যে ডিসি অফিস থেকে ওনার যে কর্মতৎপরতা যেগুলো থান বিগত দিনের আমরা সবাই জানি, উনি একজন দলাল। এই দলাল ব্যক্তিকে আমরা সোনাইবাসীকে নিয়ে মাথা কামানোর কোনো প্রয়োজন মনে করি না।
আমরা উনাকে হুঁশিয়ারি দিয়ে বলছি আমাদের বিধায়ককে নিয়ে কোনো মন্তব্য না করার জন্য, কারণ আমাদের বিধায়ক সুনাই নিয়ে বরাক নিয়ে আসাম নিয়ে তথা উনি চিন্তা করছেন। গোটা আসামের মানুষ সুনাই বিধায়ককে নিয়ে গর্ববোধ করছেন। যোগ দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে শনিবার যোগ অভ্যাস করলেন সিআরপিএফ এর 147 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসের প্রায় 1.5 মাস বাকি থাকলেও দিনটি সুন্দরভাবে উদযাপন করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে সিআরপিএফ বাহিনী। কাছাড় জেলার কাশীপুর স্থিত সিআরপিএফ এর 147 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে যোগা দিবস উপলক্ষে জোর প্রস্তুতি চলছে। বাহিনীর জওয়ানরা প্রায়ই যোগাভ্যাস করছেন। শনিবারও বাহিনীর ক্যাম্পে প্রচুর জওয়ান যোগাভ্যাস করেন। প্রশিক্ষকরা যোগের বিভিন্ন কলাকৌশলী তুলে ধরেন। এতে সিআরপিএফ এর উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। আদর্শ সমাজ গঠনে আজীবন কাজ করে গিয়েছেন গৌতম ভট্টাচার্য। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মন্তব্য বিশিষ্টজনদের। গৌতম ভট্টাচার্য একজন নিবেদিত প্রাণ আদর্শনিষ্ঠ সমাজতরদী ব্যক্তি হিসেবে যেভাবে এ অঞ্চলে দীর্ঘদিন ধরে ইতিবাচক ভূমিকা পালন করে গিয়েছেন তা প্রেরণার উৎস হয়ে থাকবে। বিশেষত যুব প্রজন্মকে সঠিক দিশা দেখানোর ক্ষেত্রে তিনি যে দায়বদ্ধতা পালন করে গিয়েছেন সেটা স্মরণীয় হয়ে থাকবে। শনিবার শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত গৌতম ভট্টাচার্যের স্মৃতিচারণ অনুষ্ঠানে এভাবেই তাঁর বর্ণময় জীবনের নানা দিক আলোচিত হয়। ইউটিডিসির সভাপতি সঞ্জিত দেবনাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে বলেন, আত্মকেন্দ্রিকতা যখন সমাজ জীবনের নানা দিক থেকে গ্রাস করে আছে তখন গৌতম ভট্টাচার্য ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে নিরন্তর সমাজ উত্তরণের কাজ করার লক্ষ্যে সচেষ্ট ছিলেন। আর্য সংস্কৃতি বোধনী সমিতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি ভারতীয় সংস্কৃতি পরম্পরাকে উজ্জীবিত করতে প্রতিনিয়ত তৎপর ছিলেন। অনুষ্ঠানে গৌতম ভট্টাচার্যের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সঞ্জিত দেবনাথ, জয় শ্রীনাথ প্রমুখ। বোধনী সমিতি গঠন করে তিনি এ অঞ্চলে সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন আন্দোলনের সূচনা করেছিলেন। যুব প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য আজীবন তিনি একেবারে মাঠে ময়দানে নেমে মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে গিয়েছেন। তাকে আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তিনি যেভাবে সমাজসেবার কাজে ব্রতী ছিলেন তার কর্মকাণ্ড থেকে, সামাজিক অবদান থেকে বর্তমান প্রজন্ম আগামী দিনে উদ্বুদ্ধ হয়ে এ অঞ্চলের জন্য কাজ করে যাবেন, আমরা এই দৃঢ় আশার কথা ব্যক্ত করছি। বিশেষত আমরা দেখেছি যে গৌতম ভট্টাচার্য ভারতীয় সংস্কৃতির যে পরম্পরা সেই আদর্শকে তিনি সবসময় ঊর্ধ্বে তুলে ধরেছেন, কিন্তু পাশাপাশি নিজেকে একজন বাঙালি হিসেবে পরিচয় দিতে তিনি সবসময় গর্ববোধ করতেন। বরাক উপত্যকার স্বকীয়তা বৈশিষ্ট্য যাতে সর্বাবস্থায় বজায় থাকে এর জন্য তিনি সবসময় অত্যন্ত গভীর প্রত্যয়ী ছিলেন। করিমগঞ্জে মোবাইল চোরকে পাকড়াও করে স্থানীয় মানুষরা উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিলেন। করিমগঞ্জে মোবাইল চোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিলেন জনগণ। এদিন শহরের পেট্রোল পাম্প এলাকায় মোবাইল চোরকে হাতে নাতে পাকড়াও করেন স্থানীয় মানুষরা। এদিকে চোর ধরা পড়ায় পথ চলতি মানুষরাও ভিড় জমান। আটক মোবাইল চোরকে বেশ কিছু উত্তম মধ্যমও দেওয়া হয়, তবে আটক চোরকে পুলিশের কাছে সমঝে না দিয়ে ছেড়ে দেওয়া হয়। দেখুন বিটিএনের ক্যামেরায় ঘটনার দৃশ্য। বিধায়ক সিদ্দিক আহমেদের মধ্যস্থতায় লক্ষ্মী রায়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রত্যাহার করলেন বাখরশাল নায়ের গ্রাম জিপের 7 সদস্য। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ এবং এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে এক সভার মাধ্যমে বিগত দিনের সব ভুল বোঝাবুঝির নিষ্পত্তি করে সভানেত্রী লক্ষ্মী রায়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রত্যাহার করলেন বাখরশাল নায়ের গ্রাম জিপির 7 বিক্ষুব্ধ সদস্য। বিধায়ক সিদ্দিক আহমেদ এবং জিপি সদস্যরা এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, বাখরশাল নায়ের গ্রাম জিপির কাজে আসলে কোনো ধরনের দুর্নীতি হয়নি।
সভানেত্রীর প্রতিনিধির সাথে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এই অনাস্থা প্রস্তাব এনেছিলেন তারা এও জানান সিদ্দিক আহমেদের মধ্যস্থতায় তাদের সকল ভুল বোঝাবুঝির নিষ্পত্তি হয়েছে। আগামী দিনে তারা একে অপরের হাতে হাত মিলিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন বলে জানান তারা। আজকে বাকরশাল নাইগ্রাম গাঁও পঞ্চায়েতের বিশিষ্ট এই অঞ্চলের মুরব্বী প্রাক্তন জিপি সভাপতি এখানে দুইজন আছেন, আমার পিরোজপুর গাঁও পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি এবং এই জিপির সভানেত্রী সহ ওয়ার্ড মেম্বার, ভাইস প্রেসিডেন্ট এবং এই জিপির যত ইম্পর্টেন্ট মানুষ সবাই মিলিয়ে আমরা একটা সভা হয়েছে। জিপির সভানেত্রীর উপরে অনাস্থা হয়েছে এবং এই অনাস্থা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করে একটা ভুল বুঝাবুঝি আছে। এই ভুল বুঝাবুঝিটা আজকে আলোচনার মাধ্যমে এটা সমাধান হয়েছে। এই সভার সভাপতি আসলা আমার জলালুদ্দিন, প্রাক্তন সভাপতি তাই আসলা, আমরা সবে মিলিয়ে আলোচনা করিয়া আজকে এমিকেবলি একটা সেটেল হয়েছে। এটা তো আমরা ভুল বুঝাবুঝির মাধ্যমে আইছে। এখন বর্তমানে আমরা বিধায়ক, দক্ষিণ ময়ূরভঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ সাহেবের নেতৃত্বে ইকানোর মহামুরব্বী এরার নেতৃত্বে ওটা আমরা আবার আজকে সমাধান হয়ে গেছে গিয়া আরও আমরা জিপির মুরব্বিয়ানসকলের মধ্যস্থতায় এটা আমার মীমাংসা হয়েছে। যতদিন রয়েছে তাই আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলবা ভর্তা না করতে তাই এটা শিকার হয়েছে। শিলচর সঙ্গীতায়ন একাডেমির ৪র্থ বার্ষিক অনুষ্ঠান শিলচরে। শিলচর সঙ্গীতায়ন একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান এবার ৪র্থ বছরে পদার্পণ করল। শুক্রবার গান্ধী ভবনে অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, প্রাক্তন পৌরপতি তমালকান্তি বণিক, অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমরেন্দ্র চক্রবর্তী, চন্দন সাহা রায় প্রত্যেকে যৌথভাবে প্রদীপ প্রজ্বলন করেন। সঙ্গীতায়নের অধ্যক্ষ মৌটুসী সাহা রায় জানান, একাডেমির বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। রামকৃষ্ণনগর ডিএসের ব্যবস্থাপনায় শনিবার থেকে শুরু হলো বিজিত কুমার সেন স্মৃতি টি20 নকআউট ক্রিকেট প্রতিযোগিতা। প্রথম ম্যাচে জয়ী ওয়াইএমএসি দল। শনিবার থেকে শুরু হলো রামকৃষ্ণনগর ডিএসের ব্যবস্থাপনায় বিজিত কুমার সেন স্মৃতি টি20 নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ওয়াইএমএসি দল 20 রানে পরাজিত করে নরেন্দ্র সংঘ টিমকে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভারের বিনিময়ে 145 রান সংগ্রহ করে ওয়াইএমএসি দল। জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে সব উইকেট হারিয়ে মাত্র 125 রান তুলতে সক্ষম হয় নরেন্দ্র সংঘ টিম। প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ হন ওয়াইএমএসির সুপায়ন ঘোষ। এই অ্যাসোসিয়েশনের আজকের একটা কথা উনি বালুবাবুও বলেছেন, সৈকতও বলেছেন, আজকে যে অবস্থায় আমরা যখন ছোটো ছিলাম এখানে কোনো ইয়েই ছিল না, অফিসই ছিল না। একটা যখন খেলা হতো ক্লাস 81, 82 এরকম সময়ে দেখতাম শিল্ড এঁকেছিল, তো শিল্ডটা কোথায় ছিল কেউ জানতোই না। বাবা গিয়ে সেই কাছাড় পুলিশ এদের থেকে খোঁজ করে শিলচর থেকে বের করে এনেছিলেন। আমাদের সংস্থার যিনি ছিলেন লাইফ মেম্বার, আজীবন সদস্য ছিলেন, সংস্থার জেনারেল সেক্রেটারি ছিলেন এবং এই সংস্থা আজ যে অবস্থায় আছে তার অন্যতম একজন রূপকার হিসাবে তিনি ছিলেন বিজিত কুমার দেশন মহাশয়। উনার সুযোগ্য কন্যা শ্রীমতী জয়িতা সেন মহোদয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। অসম মিজোরাম সীমান্তে ফের উত্তেজনা, বিওপি নির্মাণে অসম পুলিশকে বাধা মিজো পুলিশের। অসমে জিডিপির 6% খরচ হয় স্বাস্থ্য খাতে, যা বেশিরভাগ রাজ্যের জন্যই দৃষ্টান্ত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
পাথারকান্দি কেউটি গ্রাম থেকে 2 কোটি টাকার হেরোইন সহ 3 জনকে আটক করল করিমগঞ্জ পুলিশ। ফের রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধি হলো 50 টাকা, 3 মাসে বাড়ল 100 টাকা। দুশ্চিন্তায় আম জনতা। বরাক ব্রহ্মপুত্র ও ডিমা হাসাও সমন্বয়নে নতুন আসাম করার সংকল্প নিয়ে মহামিলন উৎসব শিলচরে। এখনকার মতো বিটিএ নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।